হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা সকালে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো সকালবেলায় বাসি কাজবাজ সমস্ত কিছু আমার হয়ে গেছে, আর দেখো উপরের ঘরে বেডশিটটাও পেতে দিয়েছি। আজকে দেখো দিল্লি থেকে হঠাৎ করেই চলে এসছে আমার এক দেওর। তারপরে ফোন করলে, আগে বলতে পারলে না বৌদি আসছি। হ্যাঁ, বৌদির কষ্ট এত বোঝো? হ্যাঁ, বৌদির কষ্ট এত বোঝো? বৌদির কষ্ট বুঝলে আগে আগে জানাতে হয়। হ্যাঁ, যে বৌদি আমি আসছি। হ্যাঁ হ্যাঁ করতাম। হ্যাঁ, তা কি তাই বলে কি না খাইয়ে রেখে দেবো দেওরকে? মামা তো আসলো, মাঝে এসে তো ঘুরে গেল, কিন্তু কালু মামা আসেনি। তো সকালবেলা কিন্তু আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছিলো, আমরা করে নিয়েছিলাম রুটি আর আলুর তরকারি। এদিকে ও এসছে বলে ওর জন্য এই যে লিকার চা করে নিচ্ছি, আর ও বললো লেবু দিয়ে লিকার চা খাবে, সেটাই চা। পরে দেখো এই যে এখানে একটা ডিমের পোচ করে নিচ্ছি, আর তোমাদের দাদাভাইকে বলেছি যে একটুখানি ওর জন্য আর কি কচুরি কিনে নিয়ে আসতে মধু কাকার কাছ থেকে, তো সেটাই নিয়ে আসবে, তারপরে ওকে দিয়ে দেবো খেতে। আর আজকে যেহেতু আমাদের নিরামিষ ছিল, সেই জন্য রুটি আর নিরামিষ আলুর তরকারি করেছিলাম। আর ওর জন্য এই যে আলাদা করে তেমনভাবে মাছ টাছ ছিল না বলে এই যে আমি ডিমের পোচ করে দিচ্ছি। আর দুপুরবেলার জন্যও ভেবেছি যে ডিমের ঝোলই রান্না করব। তো দেখো এই যে কচুরি নিয়ে চলেও এসছে, কচুরি আর ছোলার ডাল ছিল, তো সেটাই এই যে দিয়ে দিয়েছি খেতে, সকালের ব্রেকফাস্ট। আর ওই যে ফ্রেশ হয়ে চলে এসছে, ফ্রেশ হয়ে আসার পরে এই দেখো ফোন দেখছে আর খাচ্ছে, আর এদিকে আমি কিন্তু রান্নাঘরের থেকে রান্না করছি আর ওর একটুখানি ভিডিও করে নিলাম। তারপর দেখো এই যে কিছু সবজি টবজি নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, সেটাই আমি নামিয়ে নিলাম। এখানে নিয়ে এসেছিলো বেগুন, শসা, তারপরে পেঁয়াজ, টমেটো, আদা, আর নিয়ে এসেছিলো লাল শাক। সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কারণ লাল শাকটা আমি অটোমেটিক বেছে নিয়েছি, ধুয়ে নিয়েছি সেই জন্য। আর নিয়ে এসেছিলো সরিষার তেল, তো তেলটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য তেল আনতে বলেছিলাম ওকে। আর আমাদের তো তেল মানেই সরিষার তেল, মানে এখানে মশাল তেলটাই বেশি আমরা ব্যবহার করি, তো সেই জন্যই আর কি মশাল তেলটাই নিয়ে এসেছে। আর এই দেখো এই যে হচ্ছে সবজি বাজার আজকের। তো যে ডিমের ঝোল বসাবো বলে ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি, আর এখানে ডিম ভেজেও নিচ্ছি। বেশ কয়েকটা ডিম আছে, কারণ কি সৌরভ এসছে আর ওর সাথে ওর এক ভাই এসছে, তো ওদের দুজনের জন্য দুবেলার জন্যই ডিম করে নিচ্ছি, আর আমার ছেলে মেয়ের জন্য। তো দেখো এই যে খেতে দিয়ে দিয়েছি একটা ভাইকে, তো ওদেরকে খেতে টেতে দেওয়ার পরে টেস্টের আম, সবাই বলে টেস্টের আম ভালো ফুল। ও আপনি? হ্যাঁ, ও দিয়ে দেখেন এইটারে বলে অ্যালামন্ডা। এই যে এই কিন্তু সব পড়ে আসছে। আগের একটা গাছও আমার বাঁচেনি। শীতের গাছ 12 মাস হয় না। আমি মাঝে বেশ কিছু গাছ কিনেছিলাম, যেগুলো আর শেয়ার করা হয়নি, তবে সেই গাছগুলোর না আমি বাঁচাতে পারিনি। আমি ওই যে নার্সারি থেকে দুটো গাছ নিয়ে এসেছি, জবা ফুল গাছ, ঠিক আছে, তো জবা তো সেইগুলো কত সুন্দর, প্রতিনিয়ত ফুল দেয়, একটার বদলে দুটো দেয়। গাছগুলো সবই হবে। এবার দেখেন গেঁদা, জবা, ডালিয়া, ক্যালেন্ডুলা, ওগুলো 2 মাস 2.5 মাসের। তারপরে তোরা গোলাপ, এগুলো সব ভালো ভালো ভালোই। নিয়ে যদি বলেন সারা বছর হবে না, শুনে দেখেন যারা লাগায় গেঁদা ফুল, এগুলো 12 মাসের চারা না। এই যে জবা দেখেন, এটা অস্ট্রেলিয়ান, এটা গোলাপি থোকা, এটা সারা বছর এরকম হবে, এটা হবে, কিন্তু ওই শীতের চারার কোনো হয় না। এটা কি ভালো হয় না? ভালো হয়, কাঠ গোলাপ নেই না? কাঠগোলাপ নিয়ে আসে। এই দেখেন কড়ির থোকা দেখেন সব, তো অনেক বড় গাছ। কিছু লাগাবেন তো টপে, এ তো আর বাড়বে না। এবার তো ছাড়ে কড়িয়ে শিখেছে, আর বাড়বে না। দেখেন এই কড়ি আসা মানে আর বাড়বে না, এবার সাইডে ডাল বাড়বে। আমি আপনারা চারা দিই। এগুলো কত করে? ওখানে মন তার চারা বেশি নাই। এই দেখেন একটা, এই যে ওটা থোকা হবে তো একদম গোলাপি, এটা পদ্ম ফুলের মতো। এটা লাল থোকা দেখেন, ওই যে এইটা নিলে এরকম ওটা হলুদ হয় না, ভিতরে লাল। ধর মানে ধর, আমি দেখাচ্ছি। দেখো 4টে গাছ তো নিয়ে বসলাম আবারও, জানি না গাছগুলো যত্ন করতে পারবো কিনা, বাঁচাতে পারবো কিনা, যাই হোক। তো দেখো এই যে এখানে বড় বালতির 1 বালতি মাটি নিয়ে চলে এসেছি, একদম আমাদের বাগানের মাটি। আমি একটু করি। তারপরে দেখো এই যে একদম সন্ধ্যাবেলার টাইমে এখানে নিয়ে চলে এসেছে হচ্ছে
চপ আর হচ্ছে মুড়ি, কারণ ওরা রয়েছে, ওরা চপ মুড়ি খাবে। আর এখানে এই দেখো পেঁয়াজি আর হচ্ছে আছে আলুর চপ, সাথে হবে লিকার চা। আর সৌরভ বললো যে চানাচুর ছাড়াই আর কি ওই চপ দিয়েই আর কি মুড়িটা মেখে দিতে, সেই জন্য এই দেখো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে একটু আম তেল দিয়েছি, দিয়ে আমি মুড়িটা ভালো করে মাখিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেবো হচ্ছে কয়েকটা চপ ভেঙে, কারণ বলেছে চানাচুর খাবে না, আর অনেকেই চানাচুর খেতে তেমন একটা পছন্দ করে না। তো যাই হোক, এই যে মুড়ি মেখে দিচ্ছি। এরপরে হচ্ছে রাত্রেবেলাতে না তেমনভাবে কিছু করবার নেই, শুধু ভাতই করব, কারণ কি দুপুরবেলার যেই ডিমের ঝোলটা ওটা রয়েছে ওদের জন্য। তো সেই ডিমের ঝোল, ভাত আর রুটি তো করতেই লাগবে, কারণ কি রাত্রেবেলা তো সবাই আর কি ভাত খাবে না, সেই জন্য বেশ কটা রুটি আর ভাত বানিয়ে নেব। আর এই যে দেখো এখানে মুড়িটা মেখে নিচ্ছি। ভিডিওটা আর বড় না করে আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করে চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে।